এই মেঘার নাম কেন হলো এখান থেকে, বা এখানে মেঘা নাম কেন হলো? আমরা এখন উপস্থিত হয়েছি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার, এখান থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে করতোয়া নদী। আর এই করতোয়া নদীর থেকে উত্তরেই একটি বাজার, নতুন একটা বাজার, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। দুপুরবেলা চায়ের কাপে আড্ডা, মানুষ এখনো বাজারে আনাগোনা করছে, চা এখনো চলছে। ভাই এখানে মেঘা নাম কেন হলো? ভাই মেঘা নাম হইল অনেক দিন আগে, আজ থেকে 25-30 বছর আগে এক লোক গ্রামে গ্রামে ভার করে দোকান করে বেড়াতো। তো এখানে দোকান ছিল না, এখানে অনেক রাস্তার মোড়, তো এদিক দিয়ে একটা আসছে, এদিক দিয়ে একটা গেছে, ওখানে একটা মোড়, তিনটে রাস্তার মাথা। 3টে রাস্তার মাথা। তো ওই লোক বুদ্ধি খাটিয়ে এখানে একটা দোকান দিল, ছোট্ট একটু দোকান দিল। তো মানুষ গ্রাম থেকে আসে, একটু কিছু খরচপাতি নেয়, নিতে নিতে ওই মানুষের নামেই প্রচার হয়ে গেল মেঘার মোড় নামে। ওই লোকের নাম ছিল মেঘা। লোকটা কি জীবিত আছে? না, লোকটা মারা গেছে, লোকটার ছেলে আছে। লোকটার ছেলে আছে, তাই না? হ্যাঁ, ও ছেলের আচ্ছা। দোকান আছে। ও আচ্ছা আচ্ছা, এটি কি পলাশবাড়ী উপজেলা? হ্যাঁ, পলাশবাড়ী উপজেলা। আমরা দর্শকবৃন্দ আমরা শুনতে পেলাম যে আসলে প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা মানুষের নামে একটা অর্থ আছে। মেঘা নামে একজন বয়স্ক বৃদ্ধ লোক ছিলেন, উনি মারা গেছেন, পরপারে চলে গেছেন। আর তার ছেলে এখনো জীবিত আছেন। এখানকার স্থানীয় লোকের কাছ থেকে আমরা শুনলাম যে মেঘার মোড়। ধন্যবাদ সকলকেই। আর মশিউর রহমান পেজ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। আর সর্বশেষ একটা কথাই বলবো, ভালো রাখবেন তো ভালো থাকবেন। ধন্যবাদ।